গণতান্ত্রিক উত্তরণের দ্বার প্রান্তে দেশ। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। খোদ কমিশনগুলোর কয়েকজন প্রধান বলছেন, যে জায়গা থেকে সংস্কার শুরুর কথা ছিল সেখানেই আটকে আছে পুরো প্রক্রিয়া। আর বিশ্লেষকদের অভিমত, সংস্কার কার্যক্রমে ছিল উচ্চাকাঙ্ক্ষী, সে অনুযায়ী বাস্তবায়ন হয়েছে একেবারেই কম। শাহনাজ শারমিনের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করে। অনেক ঢাকঢোল পিটিয়ে অংশীজনের মতামত নেয় তারা, পরে প্রতিবেদন জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। 11 বছরে তো কোনো সংস্কার দেখিনি আমি এখন পর্যন্ত। কি সংস্কার করছে এটা তো আমাদের চোখে এখনো পড়ে নেই। সংস্কার তেমন একটা নেই, কেবল সাধারণ জনগণের ক্ষতির মুখে পড়ে আছে, তাছাড়া কিছু না। আমরা তাদের কাছে এতটা খুশি হতে পারি নাই যতটা আমরা চাচ্ছিলাম নির্বাচনটা আরো আগে দেওয়ার জন্য। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম নির্বাচনটা অনেকটা পিছিয়ে দিছে। যে সুপারিশগুলো দেওয়া হয় তার বাস্তবায়ন হয়েছে কতটুকু, এ নিয়ে হতাশা খোদ কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন যারা। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো যেগুলো আশু করণীয় বা স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে, সেগুলো সরকারের উদ্যোগে সরকারের চাহিদা অনুযায়ী কমিশনগুলোর কাছ থেকে দেওয়া হয়েছে। 10 মাস, কোনো ক্ষেত্রে 1 বছর পার হয়ে গেছে, কিন্তু বাস্তবে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী নির্বাচনের দিনে বা নির্বাচনের পরে বা নির্বাচনের আগে যদি কোনো সাংবাদিক হামলার শিকার হন, তার দায় দায়িত্বও কিন্তু এই সরকারকেই নিতে হবে, কারণ এই সমস্ত সংস্কারের একটিও বাস্তবায়ন করা হয়নি। আমার আকাঙ্ক্ষা ছিল যে আমরা আমাদের জুলাই যোদ্ধারা যে আত্মত্যাগ করেছে, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই রক্তের ঋণ শোধ করার জন্য আমরা আইন কানুন বিধিবিধানে আমূল পরিবর্তন করব, যাতে ভবিষ্যতে আর কোনো সরকার দানবে পরিণত হতে না পারে। কিন্তু সেটা হয়নি, তবুও যতটুকু হয়েছে অতটুকুই আমাদের এখন সন্তুষ্ট থাকতে হবে। তবে কর্তা ব্যক্তিরা বিভিন্ন সময় দাবি করেছেন 1.5 বছর বয়সী সরকারের অর্জন নেহাতি কম নয়। যদিও কোনো কোনো বিশ্লেষক সংস্কারের বিষয়টিকে ধোঁয়াশাপূর্ণ কালক্ষেপণ হিসেবেই দেখছেন। এই সংস্কার নিয়ে যে ধোঁয়াটা, এটা হচ্ছে একটা এটা একটা স্ট্র্যাটেজি ছিল, যে ক্ষমতায় একটা তাদের সময়টা আর যত দীর্ঘায়িত করা যায় সেই জন্য এই সংস্কার ধোঁয়া সৃষ্টি করা। পুলিশ, তারপরে নারী বিষয়ক যেই রিপোর্টটা হলো, সেটা তো কোথায় চলে গেল, বাতাসে হারিয়ে গেছে। তো এরকম ঘটা করে অনেক কিছুই করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক মনে করেন, বিষয়টি নির্ভর করছে নির্বাচিত সরকারের উপরই। 11টা হয়েছে, ওইগুলো তো হারিয়ে গেছে, আমরা ভুলিয়ে গেছি। বিচার ব্যবস্থার সংস্কার কমিশন হয়েছে, স্থানীয় সরকার সংস্কার কমিশন হয়েছে, নারীর সংস্কার কমিশন হয়েছে, অনেকগুলি হয়েছে। ওগুলো তো দুদকের, ওগুলো তো আমরা ভুলেই গেছি। অতএব এখন পিছন ফিরে তাকিয়ে মনে হচ্ছে যে সরকার 1.5 বছরের মধ্যে বিনা কারণেই এই সংস্কার করব করে কাটিয়ে দিল। কাজের কাজ তো কিছুই করেনি। এবং আগামী সরকার যেই সরকার গঠন করুক, এই কমিশনের প্রস্তাবগুলি তারা কি চোখে দেখবে সেটাও তো বিরাট প্রশ্ন। এবং আমার মনে হয় না তারা, হয়তো 2-4টা জিনিস অবশ্যই গ্রহণ করতে পারে, কিন্তু তার অংশ খুবই কম হবে। তবে কয়েকটি কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশন গঠন করে সরকার। আইনি ও সাংবিধানিক বিভিন্ন বিষয় এক করে এ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। সেই ফলের উপরই নির্ভর করবে সাংবিধানিক সংস্কার। শাহনাজ শারমিন, 71, ঢাকা।